ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন বরানগর মঠ জীবন সম্বন্ধে শ্রী শ্রী মা যা বলেছিলেন। বরানগর মঠ জীবন সম্বন্ধে শ্রী শ্রী মা একবার বলেছিলেন ভক্তদের কাছে, ঠাকুরকে ছেলেরা সব পরীক্ষা করে নিয়ে তবে ছেড়েছে। বরানগর মঠে যখন ওরা ছিল তখন নিরঞ্জন টন ওরা সব কতদিন আধপেটা খেয়ে ধ্যান জপ নিয়ে কাটিয়েছে। একদিন সকলে বলা বলি করলে, আচ্ছা আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে ছুড়ে এলুম, দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কি না। সুরেশবাবু এলে কিছু বলা হবে না, ভিক্ষে টিক্ষেও কেউ করতে যাব না, এই বলে সব চাদর মুড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিলে। সারাদিন গেল, রাতও অনেক হয়েছে। এমন সময় শোনে দরজায় কে ঘা মারছে। নরেন আগে উঠেছে, বলছে, দেখ তো দরজা খুলে কে, আগে দেখ তার হাতে কিছু আছে কি না। আহা, খুলেই দেখে লালাবাবুর মন্দির থেকে ভালো ভালো সব খাবার নিয়ে একজন লোক এসেছে। দেখে তো সব মহা খুশি, ঠাকুরের দয়া টের পেল। তখনই উঠে ঠাকুরকে ভোগ রাগ দিয়ে সেই রাতে সকলে প্রসাদ পেলে। এমনি আরও কদিন হয়েছে, সিথির বেনিপালের বাড়ি হতেও অমনি করে লুচি এসেছিল। মঠের ছোটোখাটো কাজ করে নিতেন মঠবাসীরা নিজেরাই। তাদের কাজ ছিল বাসন মাজা, পুকুর থেকে জল তোলা, গঙ্গা জল আনা, ঘরদোর পরিষ্কার করা। এই সকল কাজে শারদানন্দজি ছিলেন অগ্রণী। একাই সব কাজ করতেন তিনি। পরবর্তীকালে স্বামী শারদানন্দজি বলতেন, আমরা মঠে মাসের পর মাস রান্না বান্না বাসন মাজার কাজ চালিয়ে দিয়েছি। এসব কাজে শিবানন্দজিও ছিলেন একজন উৎসাহী কর্মী। কাজের সময় তার মুখে লেগে থাকত অখণ্ড সচ্চিদানন্দ কথাটি। ব্রহ্মানন্দজিকে কেউ কাজ করতে দিতেন না, এজন্য স্বামীজি সবাইকে নির্দেশ দিয়েছিলেন। তবুও রাজা মহারাজ করতেন। গৌরীমা সচক্ষে দেখেছেন রাজা মহারাজকে লোহার কড়া মাজতে। পরবর্তীকালে শ্রী শ্রী মা বলেছিলেন, আহা নরেন, বাবুরাম ওরা সব কত কষ্ট করে গেছে। এখন তোমাদের মহারাজ সেই রাখালকেও আমার কতদিন ভাতের হাঁড়া মাজতে হয়েছে। মঠের এই সন্ন্যাসী সম্প্রদায়ের বাইরে পরিচিতি খুব একটা ছিল না। বৈষ্ণব সম্প্রদায় ও গঙ্গাসাগরগামী জটাজুটোধারী সাধু সম্প্রদায় সম্বন্ধে ধারণা ছিল লোকের, কিন্তু শিক্ষিত যুবক ছেলেরা ঘর বাড়ি বাবা মা আত্মীয় স্বজন ত্যাগ করে মুণ্ডিত মস্তকে গৈরিক বসন ধারণ করবে, এ ছিল ধারণার বাইরে। মঠের সন্ন্যাসীরা পরস্পর শ্রীরামকৃষ্ণকে নিয়ে মশগুল থাকতেন, আলোচনা করতেন তার পুণ্য কথা, স্মরণ করতেন তার অপূর্ব অহৈতুকী ভালোবাসার কথা। তিনি সকলকে ভালোবাসার ডোরে বেঁধেছিলেন। সেই ভালোবাসার কথা স্মৃতিচারণ করতেন সন্ন্যাসীরা বরানগর মঠে। মঠের এত অভাব, এত দুঃখ কষ্ট, এত কঠোর জীবন, কিন্তু স্বামীজি ও তার গুরুভাইরা ছিলেন আনন্দে। তাদের শ্রী গুরুদেব ছিলেন রসিক চূড়ামণি। উত্তরাধিকারী সূত্রে পাওয়া আনন্দখনি ছিল তাদের করায়ত্ত। তাই তারা গভীর আধ্যাত্মিক পরিবেশের মধ্যে ছিলেন রসময়। তারা হাসি ঠাট্টায় লঘু করে দিতেন গুরুগম্ভীর পরিবেশকে। তারা থাকতেন এমন স্ফূর্তিতে, পাড়ার লোকেরা ভাবতেন যে মঠের সাধুরা পেয়েছেন ঘরা ঘরা মোহর। সবচেয়ে আমোদে ছিলেন মহাপুরুষ মহারাজ। বরানগর মঠে স্বামীজি ও তার গুরুভাইদের জীবনচর্চা একদিকে যেমন ছিল অতি কঠোর ও কৃচ্ছতাপূর্ণ, তেমনি সেই সঙ্গে তারা ছিলেন সঙ্গীতপ্রিয় ও আমোদে। তাদের জীবন ছিল তিতিক্ষার এক একটি স্ফুলিঙ্গ। সেই স্ফুলিঙ্গের ঘনীভূত রূপ বরানগর মঠ। জয় ঠাকুর।